আপনি এত সিট থাকতে আমার পাশে এসে বসছেন কেন? আরে আপনার সমস্যাটা কি? আমি এখানে সিট ফাঁকা পাইছি, এখানে বসছি। ওখানে সিট ফাঁকা আছে, ওখানে গিয়ে বসেন। আচ্ছা, এখানে বসলে আপনার সমস্যা, আপনি বসেন। সারা রাস্তা বাসে ডিস্টার্ব করতে করতে আসছেন, এখন কেন পিস নিছেন আমার? আমি আপনার ফিস নিব কেন? আমি আমার গ্রামে যাচ্ছি। আরে ভাই, আপনার সমস্যা কি? আপনি আমার পিস নিছেন কেন? আরে আমি আপনার ফিস নিব কেন? আপনি কি বিশ্ব সুন্দরী নাকি আমি যে আপনার ফিস নিব? কথা মুখ সামলিয়ে বলবেন বেয়াদব। এরপর পিছে পিছে আসলে কিন্তু খবর আছে। আপনার মতো মেয়ের পিছে যাওয়ার জন্য আমার বই গেছে, অভদ্র মেয়ে একটা। কই থেকে যে এসব লোক আসে আল্লাহই ভালো জানে। আব্বু, আব্বু, মা মুস্কান, তুমি আইছো? আম্মু, রোডে আইতে তো কোনো সমস্যা নাই তোমার? আরে বাবা আর বলো না, সেই ঢাকা থেকে একটা ছেলে পিছে লাগছে, খেয়াঘাটে এসে চরম শিক্ষা দিচ্ছে। কি বলো মা, তুমি আমাকে ফোন দিতা? আমি তোমার চাচাতো ভাই সাকিবকে ফোন দিয়ে বলতাম, সেও ঢাকা থেকে আজকে আসতেছে। আব্বু, আমি তোমার মেয়ে, এরকম ছেলেরা কখনো আমাকে বিপদে ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখন ঘরে যাও, বাকি টাইম পরে শুনবো। আচ্ছা। আব্বু, আব্বু, সাকিব বাবা, তুমি আইছো? আব্বু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছি। বাবা ঘরে আসো। আচ্ছা আব্বু, চলো। আল্লাহ, আমাদের গ্রামটা তো অনেক সুন্দর। আগে জানলে এই গ্রামেই থাকতাম, ঢাকা শহর আর যেতাম না। প্রকৃতি যে এত সুন্দর আগে জানা ছিল না, গ্রামে না আসলে। জাফর, হ্যাঁ বাদল ভাই বলেন। এই তোর না একটা ভাই আছে, কি জানি নাম? মনির। মনির। এই কালকে দেখলাম বাজে পোলাপানের লগে বই আড্ডা দিতেছে, ওরা কি কোনো কাজ কাম লাগাস নাই? ভাই ওর খুব টেনশন আছে বুঝছেন, কাজ তো করবোই না, খালি বাজে আড্ডা দিব, এটাই করবো খালি। ওরে ওরে নিয়ে কিন্তু বিপদে পড়বি জাফর। ও খুব খারাপ পোলাপানের সাথে ঘুরতেছে। এই কি করা যায়? ওর নেশা পানি ধরে নাই তো আবার? না না, নেশা করে না ভাই। সাবধান। আচ্ছা ঠিক আছে, দেখুন। জাফর, মেয়েটা কে গেল রে? বাদল ভাই, এই মেয়েটার জায়গা কখন এলাকায় দেখিনি আমি ভাই। জাফর, রাস্তাঘাটের চলাফেরাটা আসলে দুষ্কর হয়ে গেছে। দেখলি তো কিভাবে চলাফেরা করতেছে। তুই একটু খোঁজ লয়ে দেখিস তো মেয়েটা কার। আচ্ছা বাদল ভাই, ঠিক আছে, দেখ মনে খোঁজ নেই। হ্যাঁ আচ্ছা চল। চল, খোঁজ লয়ে দেখো। আজিজ, মেয়েটা কে রে? এলাকার তো নতুন দেখলাম। এটা তো সগির কাকার মেয়ে, ঢাকা থেকে গ্রামে আসছে বেড়াইতে, হয়তো এই কারণে তুমি দেখো নাই কোনোদিন। আজিজ, মেয়েটা কার দেখার টাইম নাই। মেয়েটারে আমার মনে ধরেছে, চল আমার সাথে। এই সুন্দরী, দাঁড়াও। ওই সুন্দরী, তোমার নাম কি? কে আপনি? আমার পথ আটকাইছেন কেন? আমার পথ ছাড়েন। আব্বু আগগুলো লাগাইছে, দেখি কি অবস্থা। ইস, আগগুলো তো পোকামাকড় আঘাত করছে, এই জন্য বড় হয় না রে। আব্বু কাজ কি বলতে হবে। এখানে কি
মনির এখানে কি করে দেখি তো। মনির, তুই এখনো ভালো হতে পারস নয়, এখন আগের মতো রয়ে গেলি। সাকিব তুই আবার কই থেকে আইলি? মনির, আমি যেখান থেকে আসি না কেন, তোরা যে কাজটা করতেছস এটা কোনো ভালো মানুষের কাজ না। সাকিব তুই তোর কাজে যা, আমার কাজে তুই বাধা দিস না, তাহলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলি। তুই তোর কাজে যা, যা যা। মনির, ওরা আমি এখান থেকে নিয়ে গেলাম, দেখি তুই কি করতে পারিস। এই চলো। মনির ভাই, সাকিবের এত সাহস হয় কেমনে? দুজনের সামনে মাইয়ালে হাইটটা গেল ভাই, আর তোমার সামনে আমার গায়ে হাত দিল ভাই, আমায় ধাক্কা দিয়া লয়ে গেল মাইয়া, তুমি কিছু কইলা না ভাই, বুঝলাম না। হ্যাঁ আজিজ, সাকিব রে যাইতে দে। আজিজ, সাকিব আমার ছোটবেলার বন্ধু, তাই ওরে আমি কিছু কইতে পারলাম না। আমি তো বুঝছি ভাই, তোমার বন্ধু দেখে তো তুমি কিছু কইলে না। আচ্ছা চল। চাচা, ও চাচা, চাচা। কি হয়েছে বাবা সাকিব? কাকা, কি হয়েছে সেটা বড় বিষয় না, মুস্কানকে একা ঘর থেকে বেরোতে দিচ্ছেন কেন? এই এলাকার ছেলেফেলেরা অনেক খারাপ। চাচা, মুস্কানকে নিয়ে ঘরে যান, আমি গেলাম। আচ্ছা বাবা তুমি যাও। আচ্ছা, ঘরে যান। আচ্ছা আব্বু, সাকিবকে আর সাকিবরে তুমি কিভাবে চিনো? আরে মুস্কান, তুই আর কে চেনো না? ও তো তোর বড় কাকার ছেলে। আরে মা, তুই তো ঢাকায় থাকস, তাই তো আরে তুই চিনতে পারস নাই। ও এই ব্যাপার, সাকিব আমার চাচাতো ভাই হয়, বড় কাকার ছেলে। ও বিষয়টা তাহলে আমার দেখতে হয়। আব্বু, আমি তো সাকিবকে না চিনেই খেয়াঘাটে অনেক বাজে ব্যবহার করছি। আচ্ছা মুস্কান, আমি বাইরে গেলাম, তুমি ঘরে থাকো। আচ্ছা। আজিজ, হ্যাঁ ভাই, শোন, মাইটা তো আমার মনে ধরছে, বুঝছস? মনে তো লইব, কইতে হইব, ভালো লাগছে। প্রস্তাব দিতে হইব। প্রস্তাবকে আমি দেবো বেড়া, প্রস্তাব দেবো আমার বড় ভাই বেড়া। তাহলে আমি কইয়া দেই, সমস্যা কি? দুজনে এক লগে কমনে বাইরে যাইয়া, ঠিক আছে? আচ্ছা। আজিজ, হ্যাঁ ভাই, সবির কাকার যে এত সুন্দর একটা মাইয়া ছিল, এটা তো আগে জানা ছিল না রে ভাই। তুমি জানবা কেমনি? সজিদ কাকার মাইয়া তো লেখাপড়া করে ঢাকায় কলেজ। তাই জি। দেই বড় ভাই কই আছে, ওই যে বড় ভাই। ভাইজান, আপনার সাথে কিছু কথা ছিল ভাইজান। কি মনের কি বলবি বল? ভাইজান, একটু সাইডে আসেন, আপনার সাথে কথা আছে। দোকানে এখানে বলা যাবে না ভাইজান। তো কি বলবি বল? আসেন ভাই, আমি সবির কাকার মেয়েকে অনেক পছন্দ করি, তাই বলছিলাম কি আপনি যদি একটু আলাপ করে দেখতেন। আচ্ছা মনির, ওই মেজন তো এতই পছন্দ, ঠিক আছে আমি সকির মেলা আলাপ করে আমি দেখতেছি। আচ্ছা ভাই, তাহলে গেলাম তাহলে। আচ্ছা যা তোরা, দেখি আমি কি করা যায়। আচ্ছা ভাই, ঠিক আছে। যা। আচ্ছা যাই ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার কাছে যাইতেছিলাম, কিছু কথা বলা ছিল ভাই। এখন আপনাকে রাস্তায় পাই আমার ভালো হইলো। হ্যাঁ সকির মেয়ে, কি বলবো বলো। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে ঢাকা থেকে আসছে, রাস্তায় একটু ঘুরতে বাইরেছে। জাফরে ভাই, মনির আর আজিজ আমার মেয়েরে খারাপ কথা বলছে, আমি আপনার কাছে বিচার দিয়ে গেলাম। শোনো সকির, তুমি বিচার দিছো, আমি বিচার করব, তবে তোমার মেয়ে থাকে শহরে,
শহরের কালচার কিন্তু দেশ গ্রামে চলবে না, ওকে দেশ গ্রামের কালচারে চলাফেরা করতে হবে। তুমি এই জিনিসটা তোমার মাইয়াকে বুঝাই দিও। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। আচ্ছা সগের, আমি মনির আর আজিজের ব্যাপারটা দেখতাছি, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? যাও। আচ্ছা, আল্লাহ হাফেজ, জায়গা। সাকিব ভাই, ও সাকিব ভাই, তুমি এখানে বসে কি করো? এখন আর বসে বসে ফোন টিপতেছি, কি বলবো বলো? আরো কি অপমান করার বাকি আছে, তাহলে সেটা করো। সাকিব ভাই, আপনি আমারে ভুল বুঝেন না, আমি তো আর জানতাম না যে আপনি আমার চাচাতো ভাই হন। তাহলে তো আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না। তোমার কিছু বলার আছে তাহলে তুমি বলতে পারো, না হলে আমি চলে যাব। আমি তো আর জানতাম না আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে আগের থেকে। তোমাকে আমি বিয়ে করব? তুমি আমাকে হাসালে। আমি কি দেখতে এতটাই খারাপ? তুমি খারাপ না, বুঝছো? তোমার ব্যবহার আর তোমার চলাফেরাটা খারাপ। শোনো, তোমার ভিতরে অনেক অহংকার, আমি তোমার মতো এমন অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না। সাকিব ভাই, আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, তুমি চলে যাও। সাকিব ভাই, এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, তুমি চলে যেতে পারো। ঠিক আছে, আমি কালকেই ঢাকা চলে যাব, আর থাকবো না এই গ্রামে। ঠিক আছে সাকিব ভাই, আপনি থাকেন, আমি চলে গেলাম। আরে বোকা, তুমি যে আমাকে এতটা ভালোবাসো, আমি কি সেটা ফিরিয়ে দিতে পারি বলো? চলো আমরা হাটিয়ার কথা বলি। আজিজ, হ্যাঁ ভাই। সগির কাকার মাইয়ারা কি দেখছস? না ভাই, আমিও তো এক সপ্তাহ ধরে দেখি না, আমিও তো দেখতেছি না, কই ভাই থাই? না এখন বিশ্বে কই থাকে না থাকে। এইটাই তো বেটা। আরে পাগল, তুমি যে আমাকে ভালোবাসো আমি সেটা বুঝতে পারছি, বুঝছো? আর আমাদের বিয়ের কথা আমি আব্বুর কাছ থেকে শুনছি, বুঝছো? তোমাকে একটু বাজিয়ে দেখলাম, তুমি কি বলো? তুমি এটা নিয়ে অনেক কান্নাকাটি। এই সাকিব দাঁড়া। কি বলবি বল মনির। কিরে সাকিব, মুস্কানের বিয়ে করবো আমি, আর ধরে রাখছিস তুই, বিষয়টা খারাপ দেখা যাইতেছে না? আচ্ছা মনির, তুই আমাদের পথ ছাড়, আমাদেরকে যেতে দে। সাকিব, মুস্কানের হাতটা ছাড়িয়ে দে, নইলে কিভাবে ছাড়াইতে হয় সেটা কিন্তু আমি ভালো করে জানি। মনির ভাই, তুমি খালি একবার হুকুম দাও, আর হাতটা কাটতে দেই আমি। তুই থাম, আমি আছি কি করতে আনে। মনির, তুই জানোস না আমার আর মুস্কানের বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তুই এত ঝামেলা করতেছিস কেন? এই সাকিব, আমি যখন বলছি মুস্কানকে আমি বিয়ে করব, তাহলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। মনির ভাই, এই জায়গায় ঝামেলা করো না ভাই, চেয়ারম্যান আইতাছে, তাড়াতাড়ি এনে চলো ভাই। সাকিব, তুই চেয়ারম্যানের লগে বাইসে গেলি, যা। তুই যা যা, পালে কিছু করিস, যা। আজিজ, জি ভাই। চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা কি শুরু করছস? হ্যাঁ, এলাকায় কোনো মাইয়ারা রাস্তাঘাটে বাড়িতে পারে না। হ্যাঁ, তোরা কি শুরু করছস? ফাজলামি শুরু করছস? কই চেয়ারম্যান সাহেব, আমার তো মনে পড়ে না যে আমরা এমন কোনো কাজ করছি যে আপনার দ্বারে আমাগো নামে বিচার যাইব। তোরা তো এইমাত্র সাকিবের পথ আটকাইছস, তোরা মনে করছস আমি কিছু দেখি না। হ্যাঁ? রাখ, আজকে তোদের গার্ডিয়ানের সাথে আমি কথা বলতেছি, যা তোরা। আমি আজকে তোদের গার্ডিয়ানের সাথে বুঝাপড়া করতেছি, যা। জাফর, আয় জাফর। ও চেয়ারম্যান সাহেব, কিছু বলবেন নাকি? হ্যাঁ, বলতেই তো আসছিলাম। চেয়ারম্যান সাহেব বলেন। তোর ভাই এগুলা কি শুরু করছে? তোরে আমি সেদিনও বলছিলাম তোর এই ভাইয়ের জন্য তুই বিপদে পড়বি। চেয়ারম্যান সাহেব, ভাই মন্দির আবার কি করছে ভাই? তোর ভাই সগিরের মাইয়ারে প্রত্যেক দিন ডিস্টার্ব করে, আজকেও আমি দেখে ফেলাইছি ডিস্টার্ব করতেছে। এগুলো কি ঠিক? তুই তো জানোস এই এলাকার মধ্যে আমার কেমন একটা নাম আছে। আমার এলাকায় যদি পোলাপেন এগুলা করে
তাহলে কি সহ্য হয়? তাহলে তোর ভাই দেখে আমি কিছু কইতেছি না। চেয়ারম্যান সাহেব, এই ব্যাটারি নিয়ে বসছেন, আমি মহা বিপদে আছি ভাই। ওরা তো যতই বলি ও ফিরতেছে না। এখন ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি চলেন ওই সাকিব রে, ওই কাদের মেয়ের পোলা আর হলো ওই সগিরের মেয়ে, চলেন আমরা যদি মিলিয়ে দিয়ে আসি, তাহলে মনির মনে হয়তো মেয়ের থেকে ফিরে যাবে। এই কাজটা আপনি চলেন, আমরা দুজন মিলে করে দিয়ে আসি। তো ঠিক আছে, চল কাদের মেয়ের বাড়ি যাই। আচ্ছা চলেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব। সগির ভাই, ওই সগির ভাই বাড়ি আসো, ওই বাইরে চেয়ারম্যান সাহেব আইছে। ওয়ালাইকুম আসসালাম। এই সগির ভাই, তোমার বড় ভাই কাদের বেড়ে ডাক দাও, চেয়ারম্যান আইছে, কি জানি বলবো, কথা বলবো, কাদের বেড়ে ডাক দাও। বারমিয়া, বারমিয়া, এদিকে আসেন। সগির মিয়া কি হয়েছে বলো? চেয়ারম্যান আইছে, কি জানি বলবে, আপনারা আমার দুজনে ডাকতে আছে। আচ্ছা ঠিক আছে, চলো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সগির মিয়া তোমার মাইয়া, আর এই যে কাদের মিয়া তোমার পোলা, এই দুইজনে রাস্তায় যেভাবে চলাফেরা করে মানুষের সিসি করে। আমি তোমাদের ইয়েতে কিন্তু আমি তাদেরকে কিছু বলি নাই। আর এর মধ্যে কি করছে, জাফরের ভাই মনিরে এদেরকে ডিস্টার্ব করে। তো এটা নিয়ে কিন্তু বিরাট একটা কাউর বাজবে। এই বেজালটা বাজার আগে একটা কাজ করো ভাই, তোমরাই তো না, তোমার মাইয়া তোমার পোলা, তোমরা তো ভাই, তোমরা তাদেরকে ডাকো, ডাইকিয়া তাদের একটা মীমাংসা করে দাও বা একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। সাকিব, এই সাকিব, বাবা এদিকে আসো। মুস্কান, মুস্কান, তুমি এদিকে আসো। শোনো সগির মিয়া, আর এই যে কাদের মিয়া তোমারও বলি, তোমরা দুইজনে তোমার মাইয়া আর তোমার পোলা 3 দিনের ভিতরে বিয়ে পড়াই দিবা। আর যদি আমি জানতে পারি যে তাদের বিয়ে দাও নাই, তাহলে তোমাদের শাস্তি ভোগ করতে হবে। ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব। সগির মিয়া, কাদের মিয়া, চেয়ারম্যান সাহেব কি বলছে শুনছেন তো? 3 দিন টাইম, আর যেন এলাকার ভিতরে কোনো বিশৃঙ্খলা না ঘটে, কথাটা আপনারা মনে রাখেন। তাহলে আমরা গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে না, চলেন চেয়ারম্যান সাহেব। চলো।